বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল টি-20 মিউজিক ফেস্ট। আয়োজনে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান। এছাড়াও থাকবে মাইলস সহ আরও বেশ কয়েকটি বাংলাদেশি ব্যান্ড ও শিল্পীরা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরিফুল ইসলাম সাহাব। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন জানাবেন, এবং মূল অনুষ্ঠানটি কখন শুরু হবে? দর্শকদের উন্মাদনার যেই ব্যাপারটার কথা যদি বলি, তাহলে যেটি বলা হচ্ছে যে নতুন বাংলাদেশে একটা তারুণ্যের উৎসব, এবং সেই তারুণ্যের উৎসব উপলক্ষে এবারের বিপিএল কর্তৃপক্ষ আয়োজন করেছে বিপিএল টি-20 মিউজিক ফেস্ট, যেটা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেটা শুরু হবে, এবং এরপরেই অর্থাৎ আমি যদি এক্সাক্ট টাইমটা বলি তাহলে 4:30টায় অ্যাভয়েড রাফা তারা পারফর্ম করা শুরু করবে মঞ্চে, এবং এরপরে বিসিবির যিনি প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি কিন্তু কিছু একটা উদ্বোধনী বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মাধ্যমেই একটা যেই শুভ সূচনা সেটা শুরু হবে। এরপরে যেই ব্যাপারগুলো রয়েছে, যে এই যে জুলাই অভ্যুত্থানের যেই ব্যাপারগুলো, সেগুলোর কিছু আমরা দৃশ্য দেখব, মঞ্চায়ন হবে। এরপরেই সেখানে আসবেন বাংলাদেশের যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কিছু কথাবার্তা রাখবেন, এবং আমাদের উপদেষ্টা হাসান আরিফ, তার জন্য শোক পালন করা হবে। এরপরে জেফার রহমান সহ আরো অন্যান্য শিল্পীরা কিন্তু এই বিপিএল এর যে উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্ট, সেটার মঞ্চ মাতাবেন। এবং সবচেয়ে প্রতীক্ষিত যেই ব্যাপারটা, সেটা হচ্ছে যে এরপরেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান কিংবা কনসার্টে মাইলসের গানগুলো আমরা শুনেছি, মাইলস পারফর্ম করবেন। এবং এরপরেই দর্শকদের উন্মাদনা যাকে ঘিরে আসলে সবচেয়ে বেশি, সেই রাহাত ফাতে আলী খান, বিখ্যাত সঙ্গীত শিল্পী পাকিস্তানের, তিনি কিন্তু পারফর্ম করবেন। ঠিক 9:30টায় তার মঞ্চে ওঠার কথা রয়েছে, এবং এরপরে তিনি প্রায় 3 ঘন্টা তিনি মঞ্চ মাতাবেন এবং দর্শকদের উচ্ছ্বসিত করবেন, দর্শকদের মাতাবেন, যেই অপেক্ষাটা নিয়ে দর্শকরা রয়েছে। আর দুপুর থেকে এখন পর্যন্ত দর্শকদের যেই উন্মাদনা, দর্শকদের যেই উচ্ছ্বাস, বা আমি যদি বলি তাদের যে উচ্ছলতা, সেটার কথা যদি বলি, তাহলে ধীরে ধীরে সময় গড়ানোর সাথে সাথে কিন্তু সেটা বাড়ছে। এবং এখনো পর্যন্ত 4:30টার সময় গেট বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত দর্শকদের উপচে পড়া ভিড়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার মনে হয় না যে নির্ধারিত টাইমে তারা গেট ক্লোজ করতে পারবেন, কারণ আরো দর্শক আসছে। এবং আমার মনে হয় যে একটা জমকালো অনুষ্ঠান হবে। বিপিএল এর অন্যান্য বিপিএল থেকে এবারের যেই পার্থক্যটা, সেটা অন্তত আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা ইঙ্গিত দিয়ে রাখবে এবারের বিপিএল কর্তৃপক্ষ। আরিফুল ইসলাম সাহাব যুক্ত ছিলেন মিরপুর স্টেডিয়াম থেকে।